ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা তারা আন্দোলন করেছেন 5 দফা দাবি নিয়ে এবং কলেজ কর্তৃপক্ষ 22শে জুনের মধ্যে বা দুপুর 12টার মধ্যে তাদেরকে হল ছাড়তে নির্দেশ দিয়েছেন। ছাত্ররা এই ব্যাপারে তারা অনড় রয়েছেন, তারা হল ছাড়বেন না এবং তাদের আন্দোলন বা 5 দফা যে দাবি এটা চালিয়ে যাবেন বলে তারা দাবি জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ এর কর্তৃপক্ষের ঘোষণার পরও কলেজ ত্যাগ কিংবা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসেনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন কলেজ প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা হল ত্যাগ করবেন না। শনিবার 21শে জুন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এসব তথ্য জানায়। মূলত এর আগে সকাল থেকে 5 দফা দাবি নিয়ে অবস্থান এবং কর্মসূচি এবং মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর বিকেলে কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে 22শে জুন দুপুর 12টার মধ্যে সব ছাত্রছাত্রীকে এই হল ত্যাগের নির্দেশ দেয়। কিন্তু ছাত্ররা তাদের সেই দাবি দেওয়ার পরে অনড় থেকে তারা হল ছাড়বে না এবং তারা আন্দোলন চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দেয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে তৌহিদুল আবেদন তানবীর নামে এক শিক্ষার্থী বলেন যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ত্যাগ করছি না। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে মেডিকেল এই একাডেমিক যে কার্যক্রম বন্ধ করে আমাদের হল থেকে বের করে দিতে চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি, এটি অন্যায় নয়। আসলে মূলত ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা কোনো রকম আগে পরে তাদেরকে না জানিয়ে হঠাৎ করে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা এই বিজ্ঞাপন নোটিশ দিয়েছেন যে আগামীকালকে অর্থাৎ 22 তারিখের ভিতরে দুপুর 12টার ভিতরেই সকলকে হল ছাড়তে বলা হয়েছে। তিনি আরো বলেন পরিত্যক্ত ভবনে জীবন ঝুঁকি নিয়ে থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা না করে উল্টো আন্দোলন দমন করতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা মেনে নিচ্ছি না। শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচিও চলবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যারা বাড়ি থেকে অনেক দূরে পড়াশোনা করছেন তাদের অনেকে জানাচ্ছেন তারা এখন হলে না থেকে কোথায় যাবেন সেটিও জানেন না। তাদের ভিতরে বিরূপ একটা প্রতিক্রিয়া দেখা গেছে। এক নারী শিক্ষার্থী বলেন বিকল্প ব্যবস্থা ছাড়াই হলে তালা দেওয়ার নির্দেশ মানে আমাদের নিরাপত্তা ও শিক্ষা উভয়কেই হুমকির মুখে ফেলে দেওয়া। আমরা আন্দোলনে আছি এবং থাকবো। মূলত তারা কিন্তু অনড়ভাবে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তারা মনে করতেছেন যে এই একতরফা যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই একতরফা সিদ্ধান্ত মেডিকেল কর্তৃপক্ষের কথা এরা শুনবেন না। এরা তাদের যে দাবি দেওয়া আছে 5টি দাবি দেওয়া, এই 5টি দাবি দেওয়া নিয়ে তারা মূলত আন্দোলন চালিয়ে যাবেন। তারা জানিয়েছে যে মূলত এই হল ত্যাগ না করার ঘোষণা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থী বা তাদের যে 5টা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তারা বলেন শুধু আবাসন নয়, নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হওয়ার প্রশ্নই ওঠে না। অর্থাৎ এখন একটা বড় জটিলতা কিন্তু দেখা দিছে। এখন ছাত্রদেরকে আগামীকাল দুপুর 12টার ভিতরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা বলেছে যে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ থাকবে এবং সবাইকে আগামীকাল দুপুরের ভিতরে হল ছাড়তে হবে। এখন ছাত্ররা কি করবে? এখন এটা নিয়ে ছাত্রদের মন্তব্য তারা হচ্ছে যে কোনো ওয়েতে হোক তারা আন্দোলন চালিয়ে যাবে এবং তারা কেউ হল ছাড়বে না। এখন এটার ব্যাপারে অবশ্যই একটা সিদ্ধান্ত তো আসতেই হবে, কারণ ছাত্রদের আন্দোলন অবশ্যই দিকে খেয়াল রাখতে হবে। তা দেখা যাক যে কর্তৃপক্ষ এবং ছাত্রদের মধ্যে এই অবস্থার কতদূর কি গড়াতে পারে। তা প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।